মানে মুই আর হয়তো ভিডিওই বানাইম না। জুনিয়র দেবা আবার রিটার্ন আসুক। ভাওয়াইয়া গানাক অপমান করার পরে এই দামড়া দেবা মুই জুনিয়র দেবা। আচ্ছা জুনিয়র দেবা মাপ চাইছি, পাবলিক যেভাবে এক থ্রেড দিছে তো এই ব্যাপারে আর্মি কোনো কিছু কভার চাষও নাই। তবে এটা ছাড়া ওর আরো অনেক কুকর্ম আছে যেটা তোমার সবার জানা উচিত। রিসেন্টলি একটা ফটো আপলোড করছে প্রয়াত সিঙ্গার জুবিন গার্গের সাথে এবং লিখেছে, দাদা খুব শীঘ্রই আমি তোমার কাছে আসতে চলেছি। এটা একটা ইমোশনাল ব্ল্যাকমেল যা ওর অডিয়েন্সের সাথে খেলাছে। এইবার শুরু হবে আর আসল কাহিনী। এই জুনিয়র দেবার আজ এমন পরিস্থিতির পিছনে অনেক মানুষের আশীর্বাদ আছে, যেমন বং মিডিয়া, রাজবংশী শাহজাহান, ক্যালটা বিশাল, হাসির ট্যালেন্ট এবং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যা ফেসবুক সম্পর্কে খুব বেশি একটা জানে না। ওর কাছ থেকে ছলে বলে যে টাকা নিছিল ওইলারও আশীর্বাদ আছে। ক্যারিয়ারের শুরুতে বং মিডিয়া এই জুনিয়র দেবা নামে কেস করেছিল, তারপর থেকে জুনিয়র দেবা নামটা সবাই জানিল। কয়েক মাস আগত ক্যালটা বিশালক কেসের হুমকি, টাকার অহংকার, স্ট্রাইক মারি পেজ ওড়া দিবে এরকম করে অনেক হুমকি মারিছিল। এইটাই শেষ না হয়, মনে আছে মাথা ভাঙ্গার সেই ফেসবুক মিটআপের কথা যেইটা জুনিয়র দেবা নিজে আসি কইছিল যে আমার ইভেন্টে জয়েন করিয়ে গেলে কোনো টাকা লাগিয়ে না হয়, কিন্তু এটা সম্পূর্ণ একটা ব্যবসা ছিল। হাসির ট্যালেন্ট নামে এই ভাইগুলো কত রকম কেসের থ্রেট দিছিল এই জুনিয়র দেবা। তবে লিমিট তো ক্রস করেছে আজি থেকে কয়েক মাস আগত। রাজবংশী শাহজাহানের নামে একটা কেস করেছিল কারণ একটা প্রতিবাদমূলক ভিডিও বানাইছে যেটা ফেসবুক সেটিং ঠিক করিয়ার নামে টাকা আদায় করিয়ার বিষয়টা নিয়ে। শাহজাহানের নামে কেস করার পর রাতে 2টার সময় আসি পুলিশ ওঠে ধরে গেছে এবং ওর মোবাইল থেকে সমস্ত কিছু অ্যারেস্ট করে দিছিল। যাই ওর এগেনস্টে কথা কয় ওরা নামে কেস টুকি দেয়। মুই তো একটা জিনিস বুঝিয়ে পারছি না যে জুনিয়র দেবাটে এমন কি সেটিং আছে যে সেটিংটা অন করলে ভিডিও ভাইরাল হয়ে যায়। পে আউট খুব সাধারণ একটা সেটিং যেটা ঠিক করিয়ার জন্য নাকি 500, 1000, 1500 এরকম করে চার্জ করে বলে খবর আছে। আরো কয় তোমরা আমার বাড়ি মিষ্টি ধরি আইছেন না, পয়সা ধরি আইছেন। কতটা ছোট মানসিকতার হলে এমন ধরনের কথা কয়। একমাত্র দামড়া দেবা মুই জুনিয়র দেবা। আচ্ছা জুনিয়র দেবা ছাড়া মই আজি অব্দি শোনো নাই কোন ক্রিয়েটার ফেসবুক অথবা ইউটিউব প্রবলেম ঠিক করে নেওয়ার জন্য টাকা নিছে। নিরীহ মানুষগুলো ঠকানো ছাড়া এটা আর কোনো কিছু না হয়। এলা ওইলাক ঠকালে সাও তো নাগিবে। তুই যদি ভাইয়া এত সেটিং জানিস তাহলে ভিডিও বানা পাবলিকক দেখা যে এরকম করে এইটা প্রবলেম সলভ করে, ওইরকম করে এইটা প্রবলেম সলভ করে। আজি এর নামে কেস করিম, কালি ওর নামে কেস করিম। শুধু আসলে রিটার্ন মেশিন না কেমন না গেছে। হয়রানি মোক আরেকটা বিষয়ের উপর নাগিছে। একজন ক্রিয়েটার ভিডিও বানাইছে, ভিডিও মানে দাবি করেছে জুনিয়র দেবা নাকি ওটা থেকে টাকা ধার করে নিছে। কিছুদিন আগত যে জুনিয়র দেবা মোক হয়রানিটা করাইছিল তো তোমার সামনে আজি মুই ওইটা তুলে ধরিম। কিছুদিন আগত মোটে ওই টাকা ধার নিছে, টাকা ধার নিয়া ওয়াতে মুই উল্টা টাকা চাবাত যায় ওই যে মোক গালিগালাজ করছে তো পার্সোনাল মানে অ্যাটাক ভানে পার্সোনাল হেড ভানে করছে। তোমার দেখো যে স্ক্রিনশটটা দেখি নাও। তোর টাকার দরকার হলে তোর বউ পেঠে দিস। এইটা কি কোয়ার আছে পাবলিকে কওরে। সবকিছুর পরে ওই এলা ভিকটিম কার্ড খেলাছে। বাড়ির বউ আছে, বাচ্চা আছে, গরিব চেংড়া। তোর জন্য কি মোবাইল আছে? স্যামসুং S Ultra 25 আর বেলানো গাড়ি। এর আগতে এরকম অনেক সিম্পেথি ভিডিও বানাইছে যেইঠে কইছে যে মুই আর কোনোদিন ভিডিও করিয়া নাও, মুই ভিডিও আজি থেকে একদম বন্ধ করে দিম। এবার মনে হয় মোক ডাইবাড়ি করি খাবার না গিবি, কান্নাকাটি করি অনেক ধরনের ভিডিও বানাইছে সিম্পেথি গেইন করার জন্য। यही नहीं अभी और सुनिए। জুনিয়র দেবা এমন একটা ক্রিয়েটার যায় তাই কোনো ভিডিওই বানাবা চায় না এর এগেইনস্টে। কারণ একটাই, কেস করিম। যেটা নিজেকে সুধরে নিবার দরকার ওটা হয় সিম্প্যাথি খেলাছে। এলায় কবে যে আমি ভিডিও বানা ছাড়ি দিম, মানে মুই আর হয়তো ভিডিওই বানাইম না। আর এলায় কবে তোমরা যদি চান জুনিয়র দেবা আবার রিটার্ন আসুক তাহলে অবশ্যই আবার রিটার্ন আসিম। ভুল সবাই করে। একটা কমেডি ভিডিও বানার গেলে অনেক রকম করে কথা কবার লাগে, অনেক রকম অঙ্গি ভঙ্গি নিজেকে রিপ্রেজেন্ট করিয়ার লাগে। কি যে হবে রে। আর মোর চ্যানেল মোর ছেলেক দিম, ছেলে যদি ভিডিও করে তো করবে আর যদি না করে তা নাই। আইডিয়া তুই তোর বেটাকে দে। যদি কারোটে কোনো কাজ থাকে সে ড্রাইভারি হোক বা বেদাস হোক যে কোনো একটা চলে যান। তুই আয় ধান কাটা সিদিন চলেছে ধান কাটিম কি আড়ু। ये बड़ी अच्छी बात कही।